জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ভারতবাসীর কাছে একটা খুব সুন্দর দিন, আমাদের রিপাবলিক ডে। তো আজকে আমাদের সেই জননেতাকে স্মরণ না করলেই নয়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে তাকে জানাই স্যালুট। তিনি আজন্মকাল থেকে আমাদের জন্য যে সংগ্রাম করে গিয়েছিলেন, তার নিজের ব্যক্তিত্ব, নিজের সমস্ত কিছু দিয়ে সে কিন্তু আমাদের ভারতবাসীর জন্য চেষ্টা করেছিলেন, সচেষ্ট হয়েছিলেন। আর সেই সময় তার কিছু আগে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, ওই সময় কবি নজরুল, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকের এক মানে মানে যেন একগুচ্ছ তারা খসে পড়েছিল সেই সময়টায়। তো সেই পরাধীন ভারতবর্ষ প্রায় 200 বছরের শৃঙ্খল মোচনের জন্য দেশবাসীর আবেগ থরথর করে কাঁপছে। এই সময় নেতাজি সুভাষচন্দ্রের কণ্ঠে ধ্বনিত হলো বিপ্লব বাণী, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের জন্য তার আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়েছিলেন ভারতের কোটি কোটি মানুষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কোনোদিন তার কণ্ঠস্বর রোধ করতে পারেনি। সুভাষচন্দ্র জন্মেছিলেন উড়িষ্যার কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি। বাবা জানকীনাথ বসু ছিলেন কটকের বিখ্যাত উকিল। মা প্রভাবতী দেবী। আদিনিবাস দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রাম। কটকের মিশনারি স্কুলে সুভাষচন্দ্রের শিক্ষা জীবনের শুরু। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে যখন বিএ ক্লাসের ছাত্র, তখন ইংরেজ অধ্যাপক ওটেনের ভারত বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। এর ফলে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। স্যার আশুতোষের চেষ্টায় স্কটিশ চার্চ কলেজে পড়বার সুযোগ পান। স্নাতক হওয়ার পর আইসিএস পরীক্ষার জন্য তিনি বিলেত যাত্রা করলেন। আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেছিলেন। কেমব্রিজ থেকে ট্রাইপোজ নিয়ে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফিরে এলেন স্বদেশে। উচ্চ পর্যায়ের সরকারি চাকরির বাধা তার হাতের মুঠোয় তখন ছিল চাকরি, সেসবও তিনি নেননি। বিলাসী জীবনের হাতছানি তাকে তাকে কাছে টানতে পারেনি, কিন্তু সরকারি চাকরি ঘৃণা করতে প্রত্যাখ্যান করলেন সুভাষচন্দ্র। সেই সরকারি চাকরি তিনি করলেন না। দেশমাতৃকার স্বাধীনতার জন্য শুরু হলো তার জীবনব্যাপী কঠিন সংগ্রাম। আমরা সে সংগ্রামের কথা কিন্তু জানি, যে সংগ্রাম করেছিল। আমরা সেই সময় ছিলাম না ঠিকই, কিন্তু আমরা ইতিহাস পড়লে আমাদের কিন্তু বুক থরথর করে কেঁপে ওঠে যে এমন দুর্নিবার গতি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য। কজন মানুষ এরকম আছে যে নিজের স্বার্থ ত্যাগ করে এরকম করে? রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সহযোগী। দুবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বারবার কারারুদ্ধ হয়েছেন। দেশের দুর্যোগে আর্থের সেবায় এগিয়ে গেছেন। জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন। কলকাতার মেয়র হয়েছেন। শেষ পর্যন্ত নিজের দল ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। 1941 সালে 16ই জানুয়ারি ইংরেজের কড়া নজরদারিকে ফাঁকি দিয়ে তিনি দেশের বাইরে চলে গেলেন। জাপানে গিয়ে বিদেশে ভারতীয়দের নিয়ে গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ। তিনি হলেন তার সর্বাধিনায়ক, সকলের প্রিয় নেতাজি। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রেঙ্গুন থেকে শুরু হলো তার অভিযান, কিন্তু তিনি বিমান দুর্ঘটনায় নিহত হলেন। তিনি স্বাধীনতা দেখে যেতে পারলেন না, পতাকা উত্তোলন করে যেতে পারলেন না, দেশের মাটিতে স্বাধীনতার পতাকা। কিন্তু সেটাই থাকলো আমাদের কাছে একটা আফসোস। আজও তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন। তার সেই নিঃস্বার্থ বলিদানের কথা আমরা কিন্তু ভুলতে পারিনি। তাই কথা বলতে গেলে বন্ধুরা চোখে জল এসে যায়। অনেক অনেক অবদান রয়েছে এই রকম প্রত্যেকের ক্ষেত্রে। আমরা যদি তুলে ধরি, তার মধ্যে নেতাজির কথা আজকে না বললে নয়। আজকে রিপাবলিক ডে,
প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়ে তিনি আমাদের জন্য যা করে গেছেন, আমরা চিরদিন তার কাছে মাথা নত করে রব। আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। এরকম ভারত সন্তানকে পেয়ে আমরা আপ্লুত। বন্ধুগণ, তাকে একটু শ্রদ্ধা জানাবেন, এটাই আমার কাছে আকুতি, আর কিছু না। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।